আদে ঐ এনেকৈ কতদিন পাৰ হৈ যায় ঐ একদিনা শুনক পাছে অজানা কথা একদিনা কবিরায়ে ভারজার আগে কই ভারজার আগে কই কি মতে হইব তার ভাবি নাই একদিনা কবিরায়ে ভারজার আগে কই ভারজার আগে কই ভারজার 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 মৃদ হইল আমি ভাবে ভাবে মরণ কালে আমাক বড় করে ভারজার ভারজার গতিকে রানী মই কি ভাবো জানা অতপস্য কৰিব মই প্ৰভু নাৰায়ণ তেওঁই দিব ইহাৰ উপায় তেওঁই দিব ইহাৰ উপায় অহে প্ৰভু নাৰায়ণ ধরে সুসরনা মন রাখা করা পুরা ও বয়স বাড়ি যাই চিন্তা বাড়ি যাই বয়স বাড়ি যাই চিন্তা বাড়ি
মতেনো হইব সন্তান কি মতেনো হইব সন্তান হে ধরে ও মন করা পুরা ও বয়বা চিন্তা মারে যায় বয়বা কি মতে নইব সন্তান হি বুলি কবিৰা এক চিত্ত মনে নাৰায়ণক কৰে ও দেখা দিয়া প্ৰভু ধৰিছো চৰণ দেখা দিয়া প্ৰভু ধৰিছো চৰণ মনৰ আশা কৰা পুৰাণ হে প্ৰভু নাৰায়ণ ধৰিছো চৰণ ও মন মতে নই ও ভক্তর আর্তনাদ শুনি প্রভু দেব হরি সেই স্থানে সেই কালে সেই স্থানে সেই কালে প্রভুই বলে শুনারাজন আমার বচন তোমার পূজায় সন্তুষ্ট হই মই দিলো দৰ্শন গতিকে কি বৰ লাগে তুমি কোৱা এতিখন প্ৰভু প্ৰভু এষা সম্পত্তি গুণে একনা মাথো প্ৰভু পিতৃ হোৱাৰ কোক মোক তুমি দেৱ আর কোক মুখ হয় নাকি রাজার বসনে প্রভু নারায়ণে আনসুল মারিল জল সেই জলর পরায় কন্যাকে খুয়ে রাজা প্রভু কন্যা সন্তান এটি প্ৰভুই স্বজনক কবিৰ ৰাজৰ হাতে প্ৰভুই
জোর হাতে প্রভু ও কবিরা এই আলোয়া কন্যা সন্তান তোমা করিল এই আলোয়া কন্যা সন্তান আর গণি পঢ়ি কন্যাৰ নাম লোপমুদ্ৰা নাম ৰাখে প্ৰভু নাৰায়ণ লোপ জগতৰ উদ্ধাৰ কৰিব কহেতু জগতৰ উদ্ধাৰ কৰিব কহেতু জনম দিলা নাৰায়ণ কবে এই আলো এই কোনো কথাত তুমি কিন্তু বাধা নকো মহাগুণৱতী হব মহাগুণৱতী হব কন্যালয়া নিজ গৃহে উভতি আহিলা কন্যা মৰম খনা মাতে ৰাণী মৰম খনা মাতে ৰাণী মাত শুনি মহাৰাণী ওলাই আহিলা শিশুটি দেখি তাই ঐ আথে বেথে শিশুটি কোলে তুলিলা কন্যাৰ মুখ চাই ৰাণী কন্যাৰ মুখ চাই ৰাণী ঐ আহা মোৰে ধন বুকুৰ কেঁচা সোণ চুমাই এটি খাই হিয়া জোৰাও মোৰ চুমাই এটি খাই হিয়া জোৰাও মোৰ চুমাই এটি খাই চুমাই আৰু বাচ্চা তোক আমি ও কন্যা ৰূপে তোক আমি কৰিব পালন তোক পাই আমি বাচা পালো পৰম ধন তোক পালো পৰম ধন Asumai etikai Asumai এতিয়া চাওক ৰাইজ প্ৰভু নাৰায়ণৰ কৃপাত ৰজা ৰাণীয়ে কন্যা সন্তান লাভ কৰিলা আৰু হিমতে কত বছৰ পাৰ হৈ যায় কালক্ৰমে লোপমুদ্ৰাই যৌৱন কাল পায় এনেকৈ কতদিন
পার হয়ে যায় আনফালে খুনকাই আনফালে খুনকাই ওই অগস্ত নামত মুনি আসিলে কজনা ও মহাতপস্বীতে মহাপুণ্যবান 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 আৰু সেই অগস্ত মুনিয়ে পূৰ্বপুৰুষ মুক্তিৰ হেতু পাতিব বিবাহ কন্যাৰ বাবে ৰজাৰ গৃহে আহে মুনিবৰ আহে ওই অগস্ত মহাপুণ্যবান এই মুনিক দেখি ৰজাই পাছে আগবঢ়ায় আগমনৰ কথা মুনিক আগমনৰ কথা মুনিক শুনা ৰজা অকন্যাই কৈ আছে জানা তোমাৰ গৃহ সেই কন্যাক বিবাহ দিয়া সেই কন্যাক বিবাহ দিয়া কি ক'লে মুনিবৰ কি ক'লে মুনিবৰ নাই নাই ৰজাই মনে মনে ভাবে বিয়া নিদিলেও মুনি দিব মোক অভিশাপ আৰু বিয়া দিলেও হইব মোৰ মহাপাপ আৰু ঠিক সেই সময়ত লোপমুদ্ৰাই পিতৃৰ মুখলৈ চাই কৈছিল শুনা পিতা শুনা বচন এক কথা কওঁ তোমাক শুনা দিয়ে মন পিতা শুনা বচন আৰু পিতা জন্ম মৃত্যু বিবাহ জানা চিন্তা নকৰিবা পিতা কথা দিল আৰু মই মুনিৰ সংগে বিয়াত বহিম জানিবা নিশ্চয় পিতা শুনা বচন কথা কওঁ